আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি একটি পোড়া মোবিলের চুলার রিভিউ আপনাদের মাঝে আমার পেজ থেকে প্রকাশ করছিলাম। তো ওইটা নিয়ে আমার ট্রাই চলছিল যে কিভাবে সাশ্রয়ী হয় বা ধোঁয়াবিহীন স্বচ্ছ পরিষ্কার আগুন করা যায়। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আল্লাহর কাছে যে সুন্দর একটি লুক আসছে এবং আসলেই সাশ্রয়ী। বর্তমান সময়ে অনেক জ্বালানি ব্যয়বহুল একটা খরচ, মানুষ হিমশিম খাচ্ছে গ্যাসের জন্য, গ্যাস ক্রয় করতে গিয়ে। কারণ ছোটোখাটো একটা ফ্যামিলি মাসে 3 থেকে 4 হাজার টাকা গ্যাস প্রয়োজন হয় সিলিন্ডার যদি সে জ্বালায়। তো সেই দিকে লক্ষ্য করেই যেন সাশ্রয়ী হয় এবং মানুষের সহজলভ্য হয়ে ওঠে, এই থেকে আমার এই প্রচেষ্টা বা চেষ্টা করা। আজকে ইনশাল্লাহ আমি সাকসেসফুল। আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিওটা কিভাবে জ্বালায়, কিভাবে এটা কাজ করে, তেল দেওয়া থেকে শুরু করে আমি পুরোটাই চেষ্টা করব দেখানোর জন্য। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আসুন, এটা হলো একটা কন্ট্রোলার। এখানে আমি কিন্তু কানেকশন দিই নাই, এই বিদ্যুৎ কানেকশন ছাড়াই, কারণ আমি এটা একটু চার্জ করছি। এই চার্জে আমার 2-3 ঘন্টা চলবে, কারণ একটা মানুষের রান্নাবাড়া করতে বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ সময় লাগে। একটা পরিবার 5-7 জনের পরিবারের 3-4 আইটেম রাঁধতে পারবেন 1-1.5 ঘন্টার ভিতরে। তাহলে এইখানে এটার ক্যাপাসিটি হলো প্রায় 3 ঘন্টা। আরও বেশি চাইলেও আরও বেশি করে দেওয়া যাবে আর কি। তো এটা হলো একটা কন্ট্রোলার। এটা হইলো আমার এই যে তেলের যে ট্যাঙ্কিটা, এই তেলের ট্যাঙ্কি, এখান থেকে হইলো তেলটা বের হবে, ফোটায় ফোটায় পড়বে, একদম ফোটায় ফোটায় পড়বে। এই তেলটাই এই পাইপ দিয়ে বানারে যাবে। আর এইটা হইলো একটা ব্লোয়ার, এই কন্ট্রোলারের সাথে এই ব্লোয়ারটা লাগানো থাকবে, এটা দিয়ে অক্সিজেনটা যাবে আর কি। তা আসেন, আমরা সর্বপ্রথম যে আমাদের কাজ, আমরা আগে ট্যাঙ্কিতে তেল দিই। এখান দিয়ে তেলটা আস্তে আস্তে ঢালবেন। এখন দেখেন, আমি যদি তেলটা ছাড়ি, এই যে এখান থেকে তেলটা পড়তেছে, দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, বানারের তেল চলে আসছে। ওই যে দেখা যায় কি না আমি জানি না, দেখেন একটু। আমি এখন তেলটা বন্ধ করে দিলাম আর কি। তো এই ধরনের একটু চামিচ টামিচ যা বা কাঁটা চামচ এই ধরনের যাই হোক, একটু হালকা করে একটু জাতা টাতা দিবেন, কাপড়টা যেন ঠিক মতো ধরে আর কি। এখন দেখেন, আমি কিন্তু এই যে সাধারণ যে আগুনটা কিন্তু বানারে জ্বলে গেছে 1 মিনিট। বানারের ভিতরে ওই যে তেল দিছি, তেলটা দেখা যেতেছে এবং আগুনটা কিন্তু আস্তে আস্তে চেতবো। এখানে আমি ওই যে তেল জ্বালানোর জন্য যে তেল ছাড়ছিলাম, ওই তেলেই কিন্তু চুলাটা জ্বলতেছে এখন পর্যন্ত। খুবই খুবই স্বচ্ছ এবং পরিষ্কার আলো, একদম নীল আগুন, কোনো ধোঁয়া গন্ধ কালি নেই। তেলের ট্যাঙ্কি দিয়ে তেল ফোটায় ফোটায় পড়তেছে, অক্সিজেনের মাধ্যমে বানার ভিতরে অক্সিজেন প্রবেশ করতেছে। এত সুন্দর আগুন দেখেন, গ্যাসের চুলায়ও এত সুন্দর আগুন সম্ভব না। 4-5 জনের পরিবার, 2-3টা সিলিন্ডার লেগে যায় অনেক সময়, কিন্তু এটাতে সারা মাস রান্না করবেন, 600-700 টাকা খরচ, একেবারে বিদ্যুৎ সহ 600-700 টাকা খরচ। কারেন্ট চলে গেল 2 ঘন্টা চলবে।